মায়ের নাম দুরিকা দেবী, পিতা হলেন কৃষ্ণ মণ্ডল। তাদের এই অভাবের সংসার, দিন আনে দিন খায়। তাদের এই অভাবের সংসারেতে মা তাদের কোন রকমে খেত, খাওয়া পড়া তো অভাব নেই, মানে কোন রকমে জুটে যেত। কিন্তু মা তাদের একটি বড় অভাব ছিল। সেটি কোন জিনিসের? তাদেরকে মাতা পিতা বলে ডাকবার মতন মা কেউ ছিল না। তো মাতা পিতা বলে ডাকবার মতন তাদের কেউ ছিল না, এই ছিল তাদের অভাব। তোমা অনেক ভক্তরা মিলে একদিন শ্রীক্ষেত্র ধাম যাত্রা করছে, দুরিকা দেবী দেখছে। তখন স্বামীকে বলছে, স্বামী ও স্বামী, চলো না স্বামী, আমরাও যাই। স্বামী, আমাদের এই অভাবের সংসার, আমরা দিন আনি দিন খাই, এই অভাবের সংসার তো, চলো না স্বামী, আমরা যাই। জানো স্বামী, যিনি ওই পুরী ধামে আছেন, শুনেছি তিনি নাকি বড় দয়াল। ও যে দয়া দয়ালে হরি ও যে দিনের দয়া ও যে দিনে শুনেছি স্বামী, যিনি ওই পুরী ধামে আছেন, তিনি নাকি বড় দয়াল। যে ভক্ত তার কাছে যা কিছু চায় সে তাই দেয়। চলো না স্বামী, আমরাও যাই। আমরা কি একটু ধন ঐশ্বর্য চাইবো, টাকা পয়সা চাইবো, এই অভাবের সংসার আমাদের। চলো না স্বামী, আমরা যাই। ওই দুরিকা দেবী আর কৃষ্ণ মণ্ডল চলেছে ওই অনেক ভক্তদের সঙ্গে। যেতে যেতে যখন মা ওই পুরী ধামে গিয়ে পৌঁছেছে, মা ভগবানের বদন দর্শন করে, অপরূপ দারুর মূর্তি দর্শন করে মা আমার ভুলে গেল কি চাইতে এসেছিল। কি চাইতে এসেছিল মা? চাইতে এসেছিল সোনা দানা, টাকা পয়সা, গাড়ি বাড়ি। কিন্তু মা ভগবানের যে অপরূপ বদন, সেই বদন দর্শন করে মা আমার ভুলে গেল কি চাইতে এসেছিল। চাইতে এসেছিল সোনা দানা, কিন্তু মা ভগবানের বদন দর্শন করে মা আমার আঁচলটা পেতে চাইলেন। দয়াময়, দয়াময়, শুনেছি তুমি নাকি বড় দয়াল। তোমার কাছে যে ভক্ত তোমার কাছে যা কিছু চায় তুমি তো তাই দাও স্বামী, তুমি তো তাই দাও। আমি আমার স্বামী এসেছি, তো তোমার কাছে আমি আঁচলটা পেতে ভিক্ষা করছি। আমার এই অভাবের সংসার, আমি ধন ঐশ্বর্য চাইবো না, টাকা পয়সা চাইবো না। আমি কি চাই জানো? কি চাই জানো প্রভু? তুমি প্রভু, আমার একটি সন্তান দেবে তুমি। আমি যে তোমার কাছে একটি সন্তান চাইতে এসেছি। ও গো দয়াময়, ও যে পতিত মধুসূদন, তোমার কাছে সন্তান দাও। ও হে দয়াময়, দয়াময়, ও হে দয়াল হরিয়া। দয়াময়, আমি যে আর কিছু চাই না, আমায় একটি সন্তান দিও। আমি এর বিনিময়ে আর কিছু চাইবো না, এই শুধু আমার আশা। প্রভু, তুমি জানো
আমার গর্ভে তুমি যেন যেমন তেমন সন্তান দিও না। তুমি আমার গর্ভে কেমন সন্তান দেবে জানো? যেন কৃষ্ণ ভক্ত সন্তান দিও। যেন কৃষ্ণ ভক্ত ওগো সন্তান দিও। আমার কৃষ্ণ কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আমি ধন চাই না, আমি চাই না, আমি ধন চাই না, জন চাই না। প্রভু হে প্রভু হে তোমার চরণে আমার এই নিবেদন। প্রভু আমি ধনে চাই না, আমি জনে চাই না, দয়ালে প্রভু হে। প্রভু আমি ধন চাই না, জন চাই না, শুধু একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও। মা, আমরাও তো ভগবানের কাছে সন্তান চাই। কেমন সন্তান চাই? আমরা বলি ভগবান আমায় একটি সন্তান দিও। কেমন সন্তান দেবে? সে জন্মবার পর যেন ভালো পড়াশোনায় হয়, ভালো চাকরি পায়, আমরা এইসব চাই। কিন্তু মা, কেউ আমরা ভুলেও বলি না মা, ভগবান আমায় একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও। কেউ বলি না আমরা। তদ্রূপ মা, আমরা তো বলি না, বড় বড় যারা বড় লোক তারা কি করে মা, সন্তান যখন গর্ভে থাকে, গর্ভে সন্তান থাকাকালীন বলে কি মা, কৃষ্ণ সেবা দেবে না, পূজা করবে না, বেশি কথা বলবে না, রেস্ট নেবে, ডাক্তারের পরামর্শ নিয়ে চলে। কিবা চলে তো, এখানে অনেকে চলে তো মা। এইরকম করতে করতে গর্ভে যে সন্তান থাকবে, মা যা খাবে সে তাই খাবে, মা যা দেখবে সে তাই দেখবে, মা যা চিন্তা করবে সে তাই ভাববে। কারণ তো এক আত্মা, এখন তার ভেতরেই তো সে আছে। তো মা, যখন একটি সন্তান গর্ভে থাকবে তখন কি করি মা, বড় বড় ডাক্তারের কাছে যাই, ফল লিখে দেয়, পাঁঠার মাংস খেতে বলে, ছাগলের মাংস খেতে বলে। হ্যাঁ খাই তো মা, অনেকে খায়, কারণ সন্তানের যাতে একটু কমতি না থাকে। একটা কথা ভেবে দেখেছেন মা, ওই পাঁঠার ঝোলকে গর্ভে সন্তানটা জন্মাবার পর সে কেমন হবে? একটা কথা ভাবুন মা, আপনি সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেন, আর ছেলে যখন বড় হয়ে বাড়ি কেনে, আপনার সেখানে 2 দিনের জায়গা হয় না। তাহলে এটা আমাদের ভাবা উচিত, মাটি যদি ভালো হয় গাছ ভালো হবে। কোন মাটি? মাটি। মা যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ ভালো হলে ফল ভালো হবে। এটা আমাদের দোষ, এই কলিযুগের দোষ দিয়ে নাম নেই। কারণ এখানে অনেক মা আছে কিন্তু গর্ভে সন্তান থাকাকালীন শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করে, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধৌত করে, তাদেরকে সম্মান করে। আচ্ছা মা, অনেকে আছে এখানে শ্রীমদ্ ভাগবত গীতা, রামায়ণ বিশ্বাস করে না, আর যারা বিশ্বাস করে তাদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে।
আমরা জানবো যে কেন আমরা মানবো না। ধরুন মা, পেঁচা পেঁচা কি দিনের বেলা বেরোয় মা? বেরোয় না। কখন বেরোয় না? রাত্রে বেলা পেঁচা বেরোয়। যদি ওই পেঁচা যদি বলে যে সূর্যটাই কাল্পনিক, সূর্য বলে কিছু নেই, আপনি কি বিশ্বাস করবেন? করবেন না বিশ্বাস। কেন? সে পেঁচা কোনোদিন দিনের বেলা বেরোয়নি। সে কখন বেরোয়? রাতে। দিনের বেলা কোথায় থাকে না? গাছের কোঠরের ভিতরে থাকে। গাছের কোঠরের ভিতরে সে থাকে, তাই সূর্যের মর্ম সে বোঝে না, সে জানে না, সে কোনোদিন দর্শনও করেনি। তদ্রূপ কি মা, যাদের পেঁচার দৃষ্টি হবে তারাই বলবে এই সব মিথ্যে, এই সব কুসংস্কার। তারা কি করে মা? ভালো লোকেদের ওই অন্ধকার কুঠির পাপ কর্মেতে ডুবিয়ে দিতে চায়। যাদের পেঁচার মতন দৃষ্টি হবে তারাই এই কাজগুলো করবে, আর যারা বলবে এই সব ভুল, তাদের পেঁচার দৃষ্টি নিয়ে চলেছে ঘর সংসারে। নিতাই গৌর হরি। একটা বৈষ্ণব আর ডাক্তারের মধ্যে কি পার্থক্য থাকে মা? একদিক দিয়ে যদি ধরা হয়, ডাক্তার যদি ভাবে যে আমি বড় শিক্ষিত, আমি বড় ডাক্তার, আমি এত টাকা রোজগার করি, তার সেটা অহংকার। আর বৈষ্ণব, এদের মধ্যে বৈষ্ণব তো কোনোদিন টাকা পয়সা কামায়নি, তার টাকা নেই, পয়সা নেই, বাড়ি নেই, জায়গা নেই, জমি নেই, তাতেও কিন্তু সে বড়। কি দিক দিয়ে বড় মা? বৈষ্ণব আর ডাক্তারের মধ্যে পার্থক্য। আচ্ছা মা, আপনার যদি কান খারাপ হয়ে যায়, ইয়ারিং দিয়ে দেয়, কানের যে মেশিন, না শুনতে পারলে দিয়ে দেয়, হাত ভেঙে গেলে, হাত বাদ হয়ে গেলে নকল হাত লাগিয়ে দেয়, দাঁত ভেঙে গেলে নকল দাঁত দিয়ে দেয়, দেয় তো মা। কিন্তু মা, কোনো মানুষের যদি চরিত্র খারাপ হয়, কি ওষুধ দেবে, কি লাগাবে? সেই ওষুধ কিন্তু বৈষ্ণবের কাছে থাকে। শত ডাক্তারি করেও মা এই ওষুধ কিন্তু দিতে পারবে না। কোনো মানুষের যদি চরিত্র খারাপ থাকে, সে কোনোদিন পারবে না কৃষ্ণ সেবা দিতে, আর সেই রোগ সারানোর ডাক্তারের কাছে নেই সে। তো এটাই হলো বৈষ্ণব আর ডাক্তারের মধ্যে পার্থক্য। তো আমরা যেখানে ছিলাম, এখানে কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন। আমরা যে মা মা করি, আমার মাকে কে কতজন ভালোবাসে? বাইরে থেকে আমরা সবাই বলি আমরা মাকে ভালোবাসি, কিন্তু বাড়িতে গেলে কিন্তু ওটা হয় না মা। লোকের কাছে অনেক কিছু দেখাতে হবে, তো বোঝাতে হবে আমার মাকে কত ভালোবাসি, কিন্তু ঘরে গেলে তার দুবেলাও ঠাঁই হয় না, সন্তানের হাতে মার খেতে হয়। এইটাই হচ্ছে কলিযুগ। এখানে দুরিকা দেবী কি বললেন? এই সব কিছু বললেন না, বললেন একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিতে। বললেন কৃষ্ণ ভক্ত একটি যেন সন্তান দিও, আমি আর কিছু চাই না। তাই জগন্নাথের মন্দির থেকে প্রসাদ পেয়ে দুরিকা দেবী এবং কৃষ্ণ মণ্ডল ফিরে এলেন। ঠিক কিছুদিন পরে আমার জগন্নাথের কৃপায় দুরিকা দেবীর গর্ভে সন্তান এসেছে। ঠিক 10 মাস 10 দিন পরে সন্তানের জন্ম হয়েছে। পূর্ণিমা তিথি আলো করে জন্মগ্রহণ করলেন দুঃখী মণ্ডল। তাই বৈষ্ণব মহাজন বলছেন, কি বলছেন? হেন কালে জনমিলা দুঃখী মণ্ডল, হেন কালে জনমিলা দুঃখী মণ্ডল, হেন কালে জনমিলা দুঃখী মণ্ডল, হেন কালে জনমিলা দুঃখী মণ্ডল। এবারে পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, এবারে পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পুত্র হেরি পিতা মাতা আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। সন্তান যখন
মাতা পিতার আর আনন্দ ধরছে না, অনেক কষ্টের ফলে পেয়েছে তো। তামা জানে যাদের যেই মায়ের সন্তান নেই সে মা বোঝে তার কত দুঃখ, তার কত কষ্ট। আর যে মায়ের সন্তান আছে সে কিন্তু বোঝে না মা, তার দুঃখ কষ্ট বুঝবে না, কারণ তার তো সন্তান আছে। যার নেই সে বোঝে। আর এত কীর্তির পরে কিন্তু সে পেয়েছে সন্তান। তাই সন্তান জন্মাবার পর কিন্তু সন্তানের কান্না থামেনি। সন্তানের জন্ম হওয়ার পর থেকে তার কান্না থামেনি। তখন দুর্গা দেবী বলছে, স্বামী গো, দেখো স্বামী, আমাদের সন্তান কেমন কাঁদছে, কান্না যে একেবারে থামছে না স্বামী। কেন থামছে না স্বামী? ও স্বামী জানো, আমাদের যে সন্তান জন্মেছে, আমরা যে জানি সন্তান জন্মাবার পর তার মুখে যে মধু দিতে হয়, তা স্বামী আমাদের এমন অভাবের সংসার যে সন্তানকে একটু মধু দিতে পারছি না। হা গোবিন্দ, আমার কি এতই দুরবস্থা, আমার সন্তানকে একটু মধু দিতে পারছি না স্বামী। তুমি দেখো, তুমি চেষ্টা করে দেখো, সন্তানের কান্না যদি থামাতে পারো। তখন কি করছে মা? এই কৃষ্ণ মণ্ডল সন্তান তাকে কোলে নিয়ে কি করলো, কি করে থামাবে তাকে, কি করে কান্না থামাবে তার চিন্তা করতে করতে তার কর্ণে গিয়ে কৃষ্ণ নাম যেই না দিল মা, সন্তান অমনি হাসতে লাগলেন। তাই কৃষ্ণ নামের কি মহিমা তা ডুবলে জানা যায়নি। তাই গৌর হরিব কি করলেন, সন্তানের কর্ণেতে যেই না কৃষ্ণ নাম দিয়েছে, সন্তান তেমনি হাসছে। তখন অনেক পাড়া প্রতিবেশী সবাই এসেছে, যখন সন্তান জন্মগ্রহণ করেছে, বলছে ও দুঃখী, আহা কৃষ্ণ দাস, ও কৃষ্ণ মণ্ডল, কৃষ্ণ মণ্ডল, তোমাদের এই অভাবের সংসারে সন্তান জন্মগ্রহণ করেছে, তুমি কি করবে জানো? ওই তোমার সন্তানের নাম রেখো যেন দুঃখী। কেন জানো? তোমাদের এই অভাবের সংসারে সন্তান জন্মগ্রহণ করেছে, তাই দেখে যদি প্রভুর একটু কৃপা হয়, একটু করুণা হয়, তাই তুমি তোমার সন্তানের নাম রেখো যেন দুঃখী, তোমার সন্তানের নাম রেখো যেন দুঃখী। এই বলে সন্তানের নামকরণ করা হলো দুঃখী মণ্ডল। দুঃখী যখন একটু বড় হলো মা, কি করলো, তার বাবার সঙ্গে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ শুনতে গেছে একটি পাশের বাড়িতে। গীতার পাঠক একটি শ্লোক বললেন। কি শ্লোক? বরমেক গুণী পুত্র নচ সত্যং পুত্র রফি এক চন্দ তমা হরে সহস্য তারাগণ রফি। কি বললেন? এর অর্থ কি? বললেন বরমেক গুণী পুত্র নচ পুত্র সত্যং পুত্রং রফি এক চন্দ তমা হরে সহস্য তারাগণ রফি। প্রথম লাইনে কি বললেন? বললেন শত শত পুত্র থাকা থেকে একটি সন্তান যদি পুণ্যবান হয়, একটি সন্তান যদি গুণবান হয়, তাতেই মায়ের মঙ্গল। দেখা গেল মা সে 7টি সন্তানের জননী, সে 7টি সন্তানের জননী হয়েও তার মা কিন্তু ভাত দিচ্ছে না তার মাকে। ভাত দেওয়া তো দূরের কথা, দুবেলা উঠতে বসতে সন্তানের মার খেতে হচ্ছে। এই রকম সন্তান থাকার থেকে না থাকা অনেক ভালো। কি মা, থাকা ভালো এরকম সন্তান? দরকার নেই এরকম সন্তান। তাই শাস্ত্র বললেন শত শত পুত্র থাকার থেকে
একটি সন্তান যদি পূর্ণবান হয়, একটি সন্তান যদি গুণবান হয়, তাতেই মায়ের মঙ্গল। দ্বিতীয় লাইনে কি বললেন? একৌ চন্দ্র তম হরে সহস্র তারা গণরূপী। শাস্ত্রে এখানে সামাজিক দৃষ্টান্ত দিলেন। কি বললেন? সামাজিক দৃষ্টান্ত দিলেন। বললেন রাতের আকাশে কত শত শত হাজার হাজার লক্ষ লক্ষ তারা থাকে মা। ওই শত শত তারা থেকেও ওই রাতের আধারকে কি সে আলো করতে পারে? কোনোদিন পারে না। কে পারে? না একটি চাঁদই পারে সেই সারা পৃথিবীকে আলোয় আলোকিত করতে। আর মা, চাঁদের কিন্তু আলো নেই, চাঁদের আলো নেই। সে কোত্থেকে পায়? সে সূর্য থেকে আলো পায়। সে কিন্তু সূর্য থেকে আলো পেয়ে পৃথিবীকে আলোকিত করছে। তাই এখানে তদরূপ কি বোঝাচ্ছে? মা যদি তাকে কৃষ্ণ ভক্ত হওয়া শেখায়, কৃষ্ণ ভক্ত যদি হয়, সে গুণবান হয়, মায়ের কিন্তু দুঃখ থাকে না। কিন্তু এই সন্তান কিন্তু একমাত্র মাই পারে তৈরি করতে। মা যদি ভালো হয়, সে সন্তান ভালো হবে। তো শাস্ত্রে কবি বললেন শত শত পুত্র থাকার থেকে একটি সন্তান থাকাই ভালো। যে তোমার কথা শুনবে না, বুঝবে না, মাকে বাবাকে মানে না। এখানে অনেক আছে মা বাবাকে মানে না, মা বাবাকে মারধর করে, অনেক আছে। তো মা আমাদের, তো সে আমাদের সবার মা। তোমার এখানে মাকে কোনোদিন অপমান করা উচিত নয়। মায়ের গুণে কিন্তু আমরা এই পৃথিবীতে আলো দেখতে পেরেছি, না হলে কিন্তু দেখতে পারতাম না। মা কত দুঃখ যন্ত্রণা সহ্য করে আপনাকে পৃথিবীকে এনেছে, সেই মাকেই আপনি কুকুরের মতন তাড়াচ্ছেন, মারধর করছেন। এটা উচিত? এটা উচিত নয় মা। তো কৃষ্ণ নাম শ্রবণ করলে কি হয়? সেই মা যখন শ্রবণ করছে, তার সন্তানকেও কিন্তু সে শ্রবণ করাবে। তাতে কিন্তু কৃষ্ণ ভক্ত হবে সন্তানটি। আর জন্মাবার পর তার মাকে অত দুঃখ কষ্ট সহ্য করতে হবে না। তাই শাস্ত্রে বললেন শত শত পুত্র থাকার থেকে একটি সন্তান যদি পূর্ণবান হয়, গুণবান হয়, তাতেই মায়ের মঙ্গল। তাই এটি শুনে এসে দুঃখী মনে মনে রাখতে চিন্তা করছে। শুনে এসেছে, এসে মনে মনে চিন্তা করছে, ভাবছে যে ঠিক তো, শত শত পুত্র থাকার থেকে আমি যদি মায়ের ভালো সন্তান হতে পারি, তাতেই আমার মায়ের তো মঙ্গল। এই বলে মা আমার চলে গেলেন। দুরিকা দেবী কি করেছে? সন্তান পেয়েছে, খুব আনন্দেতে তাদের দিন কাটছে। দিন কাটতে কাটতে মা সে কি করলো? কাটছে, সন্তান একটু একটু করে বড় হচ্ছে। সব শুনে এসে তখন তো আরেকটি শ্লোক বলেছিলেন। কি শ্লোক? সেই শ্লোকটি দুঃখীর মনে পড়ছিল না। কি শ্লোক বলেছিলেন? না ধানং না জানং না সুন্দরী কবিতাং বা জগতি কাময়ে সম জন্মানি জন্মস্বরে তাহে তদি ভক্ত স্থিত রহত জনার্দনে। এই শ্লোকটির অর্থ কি মা? কি বললেন শ্লোকটি? এই শ্লোকটির অর্থ কি মা? রাত হয়ে গেছে, দুঃখী এসে শয়ন করেছে, শয়ন করে মনে মনে চিন্তা করছে। দ্বিতীয় শ্লোকটি ওর মনে পড়েনি। কিছুক্ষণ পর যখন মনে পড়লো তার শ্লোকটি, তখন কি বলছে? না ধনং, অর্থাৎ কি? আমি ধন চাই না। না জানং, আমি জন চাই না। না সুন্দরী কবিতাং বা জগতি কাময়ে সম জন্মানি জন্মস্বরে তাহে তদি ভক্ত স্থিত।
বললেন, এই জগতে আমি ধন চাই না, জন চাই না, এই জগতে সুন্দরী রমণী আমায় আকৃষ্ট করুক, আমি চাই না। আমি কি চাই জানো প্রভু? আমি কি চাই জানো প্রভু? তুমি, আমি কি চাই প্রভু গো? প্রভু, আমি ধন চাই না, জন চাই না, আমি কি চাই জানো প্রভু? তোমার কাছে আমি অন্য কিছু চাই না প্রভু। আমায় কামনা বিহীন ভক্তি দিও, আমায় কামনা ওই না ভক্তি দিও, আমায় কামনা বিহীন ভক্তি দিও, আমায় কামনা বিহীন ভক্তি দিও। আমি ধন চাই না, জন চাই না, আমায় কামনা বিহীন ভক্তি দিও। আমি ধন চাই না, জন চাই না, আমায় কামনা বিহীন ভক্তি দিও। তোমার চরণে এই নিবেদন, আমায় কামনা বিহীন ভক্তি দিও। তোমার চরণে এই নিবেদন, আমায় কামনা বিহীন ভক্তি দিও। তোমার চরণে এই নিবেদন, আমায় কামনা বিহীন ভক্তি দিও। তোমার চরণে নিবেদন, আমায় কামনা বিহীন ভক্তি দিও। তোমার চরণে আমায় কামনা বিহীন ভক্তি দিও। তোমার চরণে নিবেদন, কামনা বিহীন ভক্তি দিও। তোমার চরণে নিবেদন, কামনা বিহীন ভক্তি দিও। আমায় কামনা বিহীন ভক্তি দিও। তোমার এই ভক্তি তো সহজে পাওয়া যায় না, এই ভক্তি মা সহজে পাওয়া যাবে না। তো বললেন কামনাবিহীন ভক্তি দিতে, বললেন আমি এই ভক্তি চাই না। আর এই ভক্তি পেতে গেলে কিন্তু অনেক কষ্ট করতে হয়। তাই দুঃখী মনে মনে চিন্তা করছেন, আমি এই আর ঘর সংসারে থাকবো না, আমি চলে যাব, আমি যে গোবিন্দ সেবা দেব। দুঃখীর মনে একটি বাসনা, সে গিয়ে রাধা গোবিন্দের দর্শন করবে, রাধা গোবিন্দকে সেবা দেবে, এই তার মনে আনন্দ। তাই দুঃখী মনে মনে চিন্তা করছে, আমি আর এই ঘর সংসারে থাকবো না, আমি এখান থেকে চলে যাব। তাই দুঃখী ঘর সংসার ছেড়ে চলে যাচ্ছে, তার মাতা পিতার চরণে প্রণাম জানিয়ে চলে যাচ্ছে। যেতে যেতে যখন মা কালনায় এসেছে, যেতে যেতে যখন কালনায় এসেছে মা, সে কালনায় পৌঁছে কি দেখছে? একটি সেবা আশ্রম। সেই আশ্রমে কি করলো দুঃখী, যে এখানে আশ্রম যেহেতু রয়েছে, কোনো গুরুদেব থাকবে, কোনো বৈষ্ণব থাকবে, তাই কি করলো দুঃখী, ওই দুঃখী ছুটতে ছুটতে গিয়ে ওইখানে প্রবেশ করলো। আশ্রমে যখনই প্রবেশ করেছে, দেখছে একজন গুরুদেব বসে আছে। দুঃখী ছুটতে ছুটতে গিয়ে গুরুদেবের চরণ দোকানে ধরিয়ে ধরে বলছে, গুরুদেব, গুরুদেবের চরণ দুটি জড়িয়ে ধরেছে। আর গুরুদেবের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, গুরুদেব, গুরুদেব, আমি ঘর সংসার ছেড়ে এসেছি, আমার বাবা নেই, আমার মা নেই, আমার কেউ নেই, আমার বাড়ি নেই। গুরুদেব,
আমি যে তোমার চরণে আশ্রয় নিয়েছি। কেন জানো? কেন জানো তোমার চরণে আমি আশ্রয় নিয়েছি? আমি দীক্ষা গ্রহণ করতে চাই গুরুদেব, আমি দীক্ষা গ্রহণ করতে চাই। আর তাই আমি এসেছি। এখন আমার কোনো বাড়ি নেই, ঘর নেই। আরে বাবা, কে তুই? ওঠ ওঠ বাবা, ও কে তুই? এমন ভাবে পাটা জড়িয়ে ধরেছিস আর কি বলছিস তোর বাড়ি নেই? বাবা মানে? গুরুদেব ছিল, কিন্তু এখন আর নেই। কেন নেই এখন? গুরুদেব, আমি যে সব ছেড়ে এসেছি, শুধু তোমার চরণে আশ্রয় নিয়েছি। আমি যে দীক্ষা গ্রহণ করব বলে তোমার চরণে আশ্রয় নিয়েছি। দীক্ষা গ্রহণ করবে বলে সে এসেছে। তাই বলছে, দেখো দুঃখী, এত সহজে তো আমি কাউকে দীক্ষা দিই না। দীক্ষা নিতে গেলে অনেক পরীক্ষা দিতে হয়। অনেক পরীক্ষা দেওয়ার পর তুমি যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, তবেই কিন্তু আমি তোমায় দীক্ষা দেব, নাইলে কিন্তু তোমায় আমি দীক্ষা দেব না। গুরুদেব, আপনি যাহা বলিবেন আমি তাহা করিব। কি করতে হবে আমায়? কি পরীক্ষা দিতে হবে আমায়? শোনো দুঃখী, ওই দেখো দুঃখী তুলসীর বাগান, ওই দেখো তুলসী মাটির কলসি। দেখছো দুঃখী, ওইখানে তুলসীর বাগান আর এইখানে মাটির কলসি। তুমি এই কলসি নিয়ে কি করবে জানো? এই মাটির কলসিটা মাথায় নিয়ে তুমি প্রত্যেক দিন গঙ্গা হতে জল এনে আমার তুলসী গাছের নিচে দেবে। আর দুঃখী মনে রেখো, একটি তুলসী গাছও যদি আমার দেহ রাখে, অর্থাৎ মারা যায়, তবে কিন্তু আমি তোমায় দীক্ষা দেব না দুঃখী, সেই বুঝে করো। তাই কি করছে মা দুঃখী? ওই মাটির কলসিটা মাথায় নিয়ে চলে যাচ্ছে। কেমন ভাবে চলে যাচ্ছে? মাথাতে কলসি, সম্মুখে তুলসী, হেরিয়া চলেছে দুঃখী। তার মাথাতে কলসি, সম্মুখে তুলসী, হেরিয়া চলেছে দুঃখী। মাথাতে কলসি, সম্মুখে তুলসী, হেরিয়া চলেছে দুঃখী। ও তার মাথাতে কলসি, সম্মুখে তুলসী, হেরিয়া চলেছে দুঃখী। জলে পূর্ণ কলসি মাথায় ধারণ করে, হই না জল পূর্ণ কলসি, দুঃখী চলে যা। মুখে ধরি দুঃখী চলে চলে যায়, হরি গুণ গায়। জলে পূর্ণ কলসি মাথায় ধারণ করে, কত না মনেতে সুখী গো দুঃখী, কত না মনেতে সুখী। হই না জলে পূর্ণ কলসি, মাথায় ধারণ করি, কত না মনেতে সুখী গো, কত মনেতে সুখী। হাজে আনন্দেতে চলে দুঃখী, চলে দুঃখী। হাজে আনন্দেতে চলে দুঃখী। জয় গুরু জয়
আজ আনন্দেতে চলে দুঃখী জয় গুরু বলে আজ আনন্দেতে চলে দুঃখী জয় গুরু ওই না জয় গুরু বলে আনন্দেতে চলে দুঃখী জয় গুরু বলে আনন্দেতে চলে দুঃখী জয় গুরু বলে আনন্দেতে চলে দুঃখী আনন্দেতে চলে দুঃখী দুঃখী প্রত্যেক দিন একইভাবে গঙ্গা হতে জল এনে তুলসী গাছের নিচে দেয়। এইভাবে মাটির কলসি বহন করতে করতে মাটির কলসির ঘা লেগে আঘাত লেগে দুঃখীর মাথায় হয়ে গেল তীব্র ঘা। দুঃখী তখন মনে মনে চিন্তা করছে, কি ব্যাপার, আমার মাথায় এমন ঘা কি করে হলো, আমার মাথায় এমন ঘা কি করে হলো। আর গুরুদেব যদি দেখে আমার মাথায় এমন অবস্থা, আমার গুরুদেব যদি দেখে আমায় যে জল আনতে বারণ করবে, আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হব গুরুদেব। তখন দুঃখী মনে মনে চিন্তা করছে, তখন দুঃখী মনে মনে চিন্তা করে ভাবলো, আমি যদি এটা লুকিয়ে নিই কেমন ভাবে লুকোবে। সে মনে মনে চিন্তা করলো, সে যদি মাথায় একটি পাগড়ি বেঁধে নেয় জল নিয়ে যাওয়ার সময়, তাই মা কি করছে, সে তো প্রত্যেকদিন জল আনে, আর তার মাথায় এমন অবস্থা দেখে দুঃখী কি করলো, তার মাথায় একটি ভালো করে পাগড়ি বেঁধে নিল, যাতে গুরুদেব না দেখতে পায় না বুঝতে পারে। দুঃখী যখনই মাথায় পাগড়ি বেঁধে জল আনতে যাবে, গুরুদেব তখন দূর থেকে বলছে, দুঃখী দুঃখী যে ওরে দুঃখী দুঃখী ওরে দুঃখী ওরে দুঃখী যখনই দেখতে পেয়েছে দুঃখী মাথায় পাগড়ি বাঁধা, দুঃখী এ কি করেছো তুমি, এত সুখে কৃষ্ণ ভজন হয় না, তুমি জানো না, তুমি জানো না এত সুখে কৃষ্ণ ভজন কোনোদিন হয় না, তাই দুঃখী তুমি মাথার পাগড়ি খুলে ফেলো, খুলে ফেলো দুঃখী, খুলে ফেলো। গুরুদেব আমি যে মাথার পাগড়ি খুলতে পারবো না। কেন দুঃখী, মাথার পাগড়ি খুলবি না তুই, আমার আদেশ অমান্য করবি তুই, মাথার পাগড়ি খুলে ফেল দুঃখী, আমি তোকে বারবার বলছি মাথার পাগড়ি খুলে ফেল। গুরুদেব আমি যে মাথার পাগড়ি খুলতে পারবো। কি বললিস, তুই খুলবি না, দেখ দুঃখী আমি তোর মাথার পাগড়ি খুলে দিলাম। যখনই মা দুঃখী দুঃখী এমন অবস্থা তোর কিভাবে হলো, তোর কিভাবে এমন অবস্থা হলো, তোর মাথায় এমন তীব্র ঘা কি করে হলো দুঃখী, তুই আমায় বললি না যে দুঃখী একবারও। গুরুদেব আমি কেন বলিনি জানো গুরুদেব, আমি যদি বলতাম গুরুদেব তুমি একটি ডাক্তার দেখে আমার চিকিৎসা করাতে, সেই চিকিৎসক আমায় কি বলতো জানো, বলতো তুমি এখন আর জল আনতে যাবে না। তো এখানে আমি নীলা রাখলাম, দল চলে এসেছে, তো এইখানে রইল আমার লীলার মাধুরী।
সবাই মিলে একই সঙ্গে বলুন হরে হরে, তাই গৌর হরি বল হরি বল। দিলে চাহে প্রাণে দিলে চাহে প্রাণে জানে চাই তারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আত গোলা তুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আত গোয়া তুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আসিলে আসিতে পারে এ ভরসায় অন্তরে। তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাবো আসিলে আসিতে পারে এ ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে এ ভরসায় অন্তরে। কারি মে তো পাইলা তারে ছাইরা দিতাম তারে। তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময় কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময় কোকিল ডাকে কুহু সুরে, যৌবন বসন্ত আজি রইতে না চাই ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিলে আসিতে পারে এ ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে এ ভরসায় অন্তরে। কারি মে তো পাইলা তারে ছাইরা দিতাম তারে। তোমরা কুঞ্জ সাজাও গো তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা আসিলে আসিতে পারে এ ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে এ ভরসায় অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে।